সম্মানিত উপস্থিতি, অহংকার করবেন না। অহংকারের শাস্তি দুনিয়াতেই হয়, অহংকারের শাস্তি দুনিয়াতেই হয়। ইবলিসের শাস্তি অহংকারের দুনিয়াতেই হয়েছে। ফেরাউন নমরুদ অহংকার করেছিল, তাদের শাস্তি দুনিয়াতেই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম ইয়াকুন ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাউ বাসানা, তাদের ঈমান কোনো কাজে আসলো না যখন তারা আমার আক্রমণ দেখলো, শাস্তি দেখলো, আমার আযাব দেখলো, তখন তাদের কোনো ঈমান আর কাজে আসলো না। ফেরাউন যখন নদীর মধ্যে ডুবতেছিল আর পানি খাচ্ছিল, তখন বলতেছিল কি জানেন? আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা আর হারুনের রব যে আছে, যার বিরোধিতা করছি, এতদিন বিরোধিতা করেছি, এখন মানলাম আল্লাহ, এখন আমি মানতেছি তোমাকে, মুসা আর হারুনের রব যে তুমি, তোমারে মানতেছি। আল্লাহ বলছে, আলান, এতক্ষণ না, সারা জীবন পাপ করলি, এতক্ষণ নেই, আর টাইম নাই, এখন পানি খাইতেই হবে, মরতেই হবে, শাস্তি এখন পেতেই হবে। তাদের কোন ঈমান, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, মরার সময় ঈমান কোনো কাজে আসবে না। ফেরাউনের আসেনি, তার পাপের শাস্তি দুনিয়াতে তাকে পেতে হয়েছে। সমান উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন এক ব্যক্তি ইয়াকুলু বিশিমালিহি, সে কি করতেছে? ডান হাত দিয়ে খাইতেছে, ডান হাত দিয়ে খাইতেছে, বাম হাত দিয়ে খাইতেছে, বিশিমালি বাম হাত দিয়ে খাচ্ছে। রাসূল বলে, এই লোক, কুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও, বাম হাতে খাওয়া যায় না। ফাইন্নামা শাইতান ইয়াকুলু ওয়া ইয়াশরাব বিশিমাল, কারণ শয়তান ডান হাতে খায়, বাম হাতে খায়। শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে খায়, তুমি ডান হাতে খাও। ইসলামের নির্দেশ ডান হাতে খেতে হবে, আর শয়তান বাম হাতে খায়, পান করে। সুতরাং তুমি মানুষ, তুমি ডান হাত দিয়ে খাও, শয়তান হয়ে না, শয়তানের অনুসরণ করো না। এই নির্দেশ সরাসরি রাসূলের এই নির্দেশ সে অমান্য করলো, তাচ্ছিল্য করে বললো, লা আস্তাতিউ, আমি তো ডান হাত উঠাইতে পারি না, ডান হাত উঠাইতে পারি না, এটা তাচ্ছিল্য করে বলল। কালা লাস্তাতা, রাসূল বললেন, তুমি ডান হাত উঠাইতে পারবা না। রাবি বলতেছেন যে সে যতদিন বেঁচে ছিল ডান হাত উঠাইতেই পারেনি, যতদিন বেঁচে ছিল দুনিয়াতে ডান হাত উঠাইতে পারে নাই। মা মানাহু ইল্লাল কিবরু, তাকে ডান হাত উঠাইতে বাধা দিয়েছিল অহংকার। ওই যে বলছে আমি ডান হাত উঠাইতে পারি না, এটা অহংকারে বলেছিল। এটা কি বলেছিল? অহংকারে বলেছিল। সম্মানিত উপস্থিতি, আমাদের যুগে, বর্তমান যুগে মানুষের যুক্তির কোনো শেষ নাই। কেউ বলে, হুজুর ডান হাতও আল্লাহর তৈরি, বাম হাতও আল্লাহর তৈরি, এইটাতে চলবে, এটাতে চলবে না। এগুলো কই পাইছেন আপনারা? আদি যুগের কথা, এগুলি চলে না, বুঝেন নাই? ইসলাম মানতে হবে, এগুলি যুক্তি চলবে না, এগুলি যুক্তির কোনো মুক্তি নাই। ইবলিসের যুক্তি সবচাইতে সত্য ছিল, 100 সত্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের যুক্তিতে মুক্তি দেন নাই, ইবলিসের যুক্তিতে মুক্তি দেন নাই। ইসলাম মানতে হবে, ডান হাত দিয়ে খাওয়া খেতে হবে। ওই ব্যক্তি খাইলো না, রাসূলের নির্দেশকে সরাসরি অহংকার বশত অহংকার করে রাসূলের নির্দেশ মানলো না। রাসূল বদদুয়া দিলেন, লাস্তাতা, তুমি আর হাত উঠাইতে পারবে না। ফামাস্তাতা, সে আর হাত উঠাইতে পারেনি। ফামা রাফাহু ইলা ফিহি, সে মুখে আর উঠাইতে পারেনি, মুখের থেকে ডান হাত উত্তোলন করতে পারেনি বসে থাকা পর্যন্ত। মুসলিম শরীফের হাদিস, 5163 নম্বর হাদিস। সম্মান উপস্থিতি, শুধু তাই নয়, এ বিষয়ে শর্টকাট করতে বলেছেন। আরেকটা ঘটনা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবি হাজরাকে নিয়ে, বিবি সারাকে নিয়ে যখন হিজরত করতেছিলেন, মিশরে যখন প্রবেশ করলেন, তখন মানুষরা যে সে দেশের বাদশাকে বলল, ইব্রাহিম বাদশাকে বলল, বাদশা মশাই, রাজা মশাই, একটা লোক এসেছে, তার সঙ্গে একটি বিশ্ব সুন্দরী মহিলা দেখা যাচ্ছে। বিশ্ব সুন্দরী, হাসিনাতুদ দুনিয়া, বিশ্ব সুন্দরী মহিলা। এরকম মেয়ে তো আপনার জন্যই উচিত, একটা অন্য মানুষের কাছে কেন থাকবে? যাই হোক, বাদশাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে সারাকে নিয়ে যাওয়া হলো, খাস কামরায় নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম শিখাই দিলেন, দেখো, আমারে জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম তুমি আমার বোন, সুতরাং ওখানে জিজ্ঞেস করলে ওটাই বলিও যে উনি আমার ভাই, আমরা দুজন ভাই বোন।
যাই হোক, পরে খাস কামরায় যখন প্রবেশ করলো, বাদশাহ তার কাছে গেল মনোবাসনা পূরণ করার জন্য, তার সঙ্গে ব্যভিচার করার জন্য বাদশাহ তার রুমে প্রবেশ করলো। তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন কুনতু আহসানতু ফারজ ইন কুনতু আমানতু বিকা ওয়া বিনাবিয়িকা ফালা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির। হে আল্লাহ, আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি, তোমার নবী ইব্রাহিমের প্রতি ঈমান এনে থাকি, ওয়া আহসানতু ফারজি ইল্লা ওয়া ফামা আহসানতু ফারজি ইল্লা লিজাওজি, আর আমি আমার লজ্জাস্থানের হেফাজত যদি আমার স্বামীর জন্যই করে থাকি, আমি আমার সতীত্বকে যদি স্বামীর জন্য নির্দিষ্ট করে থাকি, কারোর জন্য হালাল মনে করে না থাকি, তোমার প্রতি ঈমান এনে থাকি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, তাহলে ফালা তুসাল্লিত হাযাল কাফির, এই কাফেরকে আমার প্রতি ক্ষমতা দিও না। এই বদদোয়া করার সাথে সাথে বাদশা প্যারালাইজড রোগীর মতো, জবাই করা মুরগির মতো জমিনে গড়াগড়ি শুরু করে দিল, ফলের মধ্যে লাফালাফি শুরু, গড়াগড়ি শুরু করে দিল। এই অবস্থা হলো। বিবি সারা দেখলেন, আরে আরে তো মারা গেলে আরেক ঘটনা ঘটবে, আজীবন আমার জেলে পচতে হবে, ওই মারছে, আমি মানুষ হত্যাকারী হয়ে যাব। ও বললো আমার জন্য দোয়া করো, আমি আর তোমার হাত দেবো না। তখন দোয়া করলো, আবার সুস্থ হয়ে গেল, আবার আক্রমণ করার চেষ্টা করলো, আবার সারা দোয়া করলেন, আল্লাহ ইন আমানতু বিকা ওয়া বিনাবিয়িকা ওয়া আহসানতু ফারজি ইল্লা লিজাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির। আল্লাহ, আমি তোমার প্রতি যদি বিশ্বাস করে থাকি, ঈমান এনে থাকি, তোমার নবীর প্রতি বিশ্বাস করে থাকি, আমার সতীত্বকে আমার স্বামীর জন্য নির্দিষ্ট করে থাকি, আর কারোর জন্য বৈধ মনে না করি, তাহলে কাফেরকে আমার দিকে আসার শক্তি দিও না। আবার এরকম হলো, আবার দোয়া করলো, আবার সুস্থ হলো। তৃতীয়বার সুস্থ হওয়ার পরে বাদশাহ বলল, আরে একে একটা শয়তানি কোত্থেকে নিয়ে আসতো আমার কাছে, বের করো বের করো বের করো, এটা আখরেজি, একে বের করো আমার কাছ থেকে বের করো। সে বুঝতে পেরেছিল এই সাধারণ মহিলা না, কিন্তু উপস্থিত মানুষকে বুঝতে দেয় নাই, বলছে তাড়াতাড়ি বের করো, শয়তানি একটা কি জাদুমন্ত্র কি করে না করে, তাড়াতাড়ি বের করো। বুঝতে পারে নাই, সে বুঝতে পেরে যে এর দোয়া কবুল হয়, মুস্তাজাবুদ দাওয়া, এর দোয়া কবুল হয়, এ সাধারণ মহিলা না, আর সে আজিমুলের সাথে কি আছে, তার সম্পর্ক আছে, তাড়াতাড়ি বের করো। তবে ওই যে হাজরাকে গিফট দিয়ে দাও, হাজরাকে কি করো, উপঢৌকন দাও, গিফট দিয়ে দাও। বোঝেন নাই, সেই হাজরা থেকে তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। এই ঘটনার পরে পাওয়া, উপঢৌকনে পাওয়া হাজরা। তো বলতে চাচ্ছিলাম, ব্যভিচারের শাস্তি দুনিয়াতেই হয়। কি হয়? ব্যভিচারের শাস্তি দুনিয়াতেই হয়, এই শাস্তিগুলো দুনিয়াতেই হয়। জুলুমের শাস্তি দুনিয়াতে হয়, এগুলো জুলুম, এটাও জুলুম, ব্যভিচারটা জুলুম, জুলুমের শাস্তি দুনিয়াতে হয়, দুনিয়াতে হয়, জুলুম করলে দুনিয়াতে শাস্তি হয়। লম্বা হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, ওমর রাদিয়াল্লাহু আনহু সাদকে কুফার গভর্নর বানাইলেন। তো সাদ রাদিয়াল্লাহু আনহু কুফাতে ইমামতি করেন, মসজিদে সালাত পড়ান, যুদ্ধ পরিচালনা করেন, গনিমতের মাল বন্টন করেন, সব কিছু ঠিকঠাক করেন। তো মানুষের মধ্যে একটু শত্রুতা বিরোধিতা থাকে না, তো কিছু মানুষ শত্রুতামূলক ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে অভিযোগ করলো যে সাদ সে ঠিক মতো সালাত আদায় করে না, আমাদের নামাজ পড়ায় না, দায়িত্ব পালন করে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাদকে সরে নিয়ে আম্মারকে দায়িত্ব দিলেন, আর 10 জনের একটা টিম কমিটি গঠন করে কুফায় প্রেরণ করলেন যে কুফার আসল অবস্থাটা পর্যবেক্ষণ করো, আসলে কি সাদ দায়িত্ব পালন করতো না, না কি ব্যাপারটা কি জেনে আসো। তো 10 জন কমিটির একটা টিম কুফায় চলে আসলো, কোন মসজিদ ছাড়লো না, প্রতিটি মসজিদে মসজিদে গেল, সাদ সম্পর্কে জিজ্ঞেস করলো, ফাসনাউ আলাইহি, তারা কি করলো, অনেক প্রশংসা করলো, অনেক প্রশংসা করলো, ভূয়সী প্রশংসা করলো, সাদ খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সাদের মতো নেতা হয় না, সাদের মতো ইমাম হয় না। হাত্তা দাখালু মসজিদা বানি আবস গোত্রের একটা মসজিদে গেল, যে সাদ সম্পর্কে তদন্ত করতে লাগলো। তো এরকম ভরা মজলিস, মানুষেরা সাদের রিপোর্ট করতেছে। তো একটা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে বলতেছে, আম্মা ইদা নাশাতুমুনা, তো তোমরা যখন আমাদের কাছে শপথ দিয়ে বলতেছো, সাদের সত্য ঘটনা জানতেছো, তো শোনো আমি একটু বলি সাদ সম্পর্কে। তো সাদ হলো, সে কি করতো, সে লায়াকসামু বিসাবিয়া, হ্যাঁ, সে মানে কি গনিমতের মাল সমবন্টন করতো না,
সমবন্টন করতো না, সে যুদ্ধে নিজে যেত না, যুদ্ধে নিজে যায় না, সে গনিমতের মাল সমবন্টন করে না, সে আমাদের সাথে ভালো আচরণ করে না। তিনটা অভিযোগ করলো। তো সাদ রাদিয়াল্লাহু আনহু ওখানে দাঁড়িয়ে বললেন, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা আদওয়ান্না বিকা আলাইকা সালাসা, আমি তোমার উপর তিনটা বদদুয়া করব, তোমার জন্য তিনটা বদদুয়া করব। তুমি যদি সত্যবাদী, তুমি যদি মিথ্যাবাদী হও, আল্লাহুম্মা আতিল আলাইহি উমরা, হে আল্লাহ তার বয়স বেশি করে দাও, তার বয়স বাড়িয়ে দাও। ওয়া আররিজহু বিল ফিতান, এবং তার কি করে দাও, তাকে ফিতনায় জড়িয়ে দাও। সে যদি মিথ্যাবাদী হয় ফিতনায় জড়িয়ে দাও। আর একটা হচ্ছে ওয়াতিল ফাকরা, এবং তাকে গরিবতা দান করো, গরিবতা দিয়ে দাও। সমাজ বুঝতে তিনটা বদদুয়া, বয়স বাড়িয়ে দাও, গরিবতা দিয়ে দাও, ফিতনায় জড়িয়ে দাও। এই সাদ ওখানে বদদুয়া করলো, আল্লাহ সে যদি মিথ্যা বলে থাকে তার বয়স দীর্ঘ করে দাও, তাকে গরিবতা দিয়ে দাও, এবং তাকে ফিতনায় জড়িয়ে দাও। এই বদদুয়া করলেন সাদ রাদিয়াল্লাহু আনহু। এরপরে কিছুদিন গেল, এরপরে বর্ণনাকারী বলতেছেন যে এই শায়েখ কি করতো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলাদের সাথে ইফটিজিং করতো। কি করতো? ইফটিজিং করতো। এটা হলো ফিতনা। এটা কি? এটা হলো ফিতনা। আর এত বয়স পেয়েছিল, এত বৃদ্ধ হয়েছিল যে হাতটা সাকাটা হাজবাহু আলা আইনাইহি, এই পলকটা ঝুলে চোখ ঢেকে যেত। এত বয়স পেয়েছিল যে বয়সের কারণে চামড়ার নিচে গোস্ত ছিল না, হ্যাঁ, হাড্ডির উপরে শুধু চামড়া ছিল, আর এই চোখের পলকটা ঝুলে পড়ে চোখ ঢেকে যেত, আর গরিব হয়েছিল। পরে তাকে বলা হতো, আপনার এই অবস্থা কেন? তো বলতো, আসাবাতনি দাওয়াত সাদ, আমাকে সাদের বদদুয়া লেগেছে। তো জুলুমের শাস্তি, জুলুম এর অপরাধের শাস্তি দুনিয়াতে হয়। সকলের উপস্থিতি এরকম অনেক ঘটনা আছে। বোঝা যাচ্ছে যে দুনিয়াতে যত পাপ হয়েছে, যত শাস্তি হয়েছে, কোরআন হাদিসে যা পাওয়া যায়, এই সবগুলি একমাত্র পাপের কারণেই ঘটেছে। তবে রব্বুল আলামিন কিছু কিছু পাপ ছেড়ে দেন, আখিরাতের জন্য রাখেন, আখিরাতে শাস্তি দেবেন। তো আমরা বুঝতে পারলাম কিছু সাগিরা গুনাহ আছে যেগুলো আল্লাহ ইবাদতের মাধ্যমে মাফ করে দেন। যেমন ওযুর মাধ্যমে সাগিরা গুনাহ মাফ হয়, সালাতের মাধ্যমে মাফ হয়, মসজিদে আসার মাধ্যমে মাফ হয়। কিন্তু বড় বড় কাবিরা গুনাহ এগুলো দুনিয়াতে শাস্তি হয়, সকলের উপস্থিতি আল্লাহ আমাদের সকলকে, সবাইকে, বিশেষ করে রাসূলের হাদিস অবজ্ঞা করা থেকে, রাসূলের হাদিস সরাসরি ইনকার করা থেকে, অবজ্ঞা করা থেকে, এবং বড় বড় পাপ, জুলুম, হিংসা এবং অহংকারের মতো বড় বড় পাপগুলি, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করার মতো পাপগুলি, মানুষের হক নষ্ট করার মতো পাপগুলি, জমিন আত্মসাৎ করা, ছোট ভাইকে ঠকিয়ে বড় ভাই কিছু বেশি নেওয়া, এগুলি সমস্ত পাপগুলি আল্লাহ যেন আমাদের দ্বারা না করান, যেগুলির শাস্তি দুনিয়াতে তাড়াতাড়ি আসে। এ সমস্ত বড় পাপ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন।